চাটা দিয়েছি তো, চাটা খেয়ে নাও। কিরকম ঠান্ডা পড়েছে বলো বন্ধুরা। আর আমার বর সত্যি এই মানে ঠান্ডাতে না জব্দ হয়ে গেছে, কিন্তু ওর যা ডিউটি ও কিন্তু তাই করে এসছে। সকালবেলা উঠেছে, উঠে লাইট অফ করে তারপরে আবার এসে ঘুমিয়ে পড়েছে। শীতকালে এরকম ঘুমিয়ে থাকতে বেশ ভালোই লাগে। আর এখানে পাখি এলো, ও বাজার করে এসছে, ওই একটা মেয়ে বটে, একা হাতে সব সামলাচ্ছে। এই দেখো সবুজ বেগুন, এই বেগুনটা তো এখন দেখাই যায় না, তাই আমাকে খেতে দিল। ও এনেছে এত ভালোবেসে, আর আমি না নিয়ে পারি? তো এই দেখো ছাদটা সকালবেলা খোলা হয়ে গেছে, সুমনা ছাদে গেছে আজ অনেক দিন পর। আমি অনেক দিন তোকে বলছি যে ছাদে এত সুন্দর রোদ্দুর আসে, তুই তো মনে পড়তে পারিস, কিন্তু ওই মন মর্জি। তো ওই জন্য ছাদটা খুলেছে, আর আমি চা নিয়ে সকালে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এখন ছাদে যাচ্ছি, আজকে খুব ভালো রোদ্দুর দিয়েছে। রোদ্দুর মানে ভালো রোদ্দুরই, সুমনা পড়ছে ওখানে, রোদ্দুরটা পিঠে লাগবে, আরাম লাগবে, ওই জন্য করবে। আজকে ভালো রোদ্দুর দিয়েছে, তাই না? লাগছে না? মনে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মাথায় ঢাকা দিতে পারতিস তো। এখন একটু রোদুর খেয়ে নিই, তারপরে আবার যখন 11টার দিকে তখন একটুখানি মাথা চাপা দিয়ে বসি। নিচে যাই, নিচে কাজ আছে, করি সেইগুলো, বলে থাকলে হবে না। আর আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে, মানে চুপচাপ বসে থাকি রোদ্দুরের মধ্যে। আজকে ভালো রোদ্দুর দিয়েছে, এই রোদ্দুরে জামা কাপড় কাচলে খুব ভালো হয়। আর জামা কাপড় কি কাচছে বাবা, কালকেই জামা কাপড়গুলো ওইগুলো রোদে দিলাম, সন্ধেবেলা সব কেচেছে। আর একটা ইয়ে আছে, চাদর ভেজানো আছে, সেই চাদরটা কাচতে হবে। আর পরার জামা কাপড় যেগুলো থাকে, বাবা তলায় এলাম, পুরো ঠান্ডা। তো এবার বন্ধুরা কাজ শুরু করা যায়। সকালবেলার যে কাজ আমাদের তো করতেই হবে। আর এখানে জানলা খুলে দেখলাম পুরো ঝুল হয়ে আছে। জানলাগুলো না এরমভাবে হাঁটু গেড়ে বসে জানলাগুলো খুলতে। সকালের এই সময়টা কি সুন্দর লাগে, দেখো রোদ্দুরটা এসছে, এইটুকু জায়গায় দেখো কি সুন্দর রোদ্দুর পড়েছে। আর এই ঘরটা না সকাল থেকে উঠে এত সুন্দর রোদ্দুর খায়, কিন্তু ওই ছোটো ঘরটা একদমই রোদ্দুর আসে না। তো ওই ফাঁক দিয়ে অল্প একটুখানি আসে, ওই যা চেপে আর উপরে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু উঠেছি। উঠে এই দেখো ঝুলগুলো হয়ে আছে, পর্যন্ত পরিষ্কার করা হয় না, সেজন্য কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। এটা ঝাঁটা দিয়েও করা যেত, তা আমার মনে হলো এটা এমনভাবে করি। তো একদিন না এই সাবান জল দিয়ে সমস্ত গ্রিলগুলো মুছতে হবে, সেই একটু তাড়াতাড়ি করতে হবে। অনেক দিন থেকেই ভাবছি, অনেক দিন মোছাও হয় না। আর ছোটো ঘরে গ্রিলগুলোও মানে অনেক দিন, সেই কবে করেছি তখন সুস্থ ছিলাম। আর এইটা করতে গেলে একটু টাইম নিয়ে করতে হবে। যাকে এখন যা করছি, এই সমস্ত ঝুলগুলো মুছে নিচ্ছি, খাটের স্ট্যান্ডেও মুছে নিচ্ছি। আর এই দেখো আমি একটা ট্রাউজার টাইপের পরেছি, এই ট্রাউজারগুলো পরলে বেশ আরামও লাগে। আর শীতকালে আমার অনেকগুলো ট্রাউজার এখন হয়ে গেছে, অনলাইন থেকে কতগুলো নিয়েছি, তারপরে আরও 3টে রয়েছে, এগুলো পরতে বেশ ভালো লাগে। আর যোগা টোগা করলে বা নাচ প্র্যাকটিস করলে সুবিধে হয়। এই দেখো ওইখানটা মুছলাম, তারপরে ওই সাইডটা মুছলাম। আর ঝুলগুলো বিছনার মধ্যে মনে হলে একটু পড়েছে, সেজন্য ঝেড়ে নিলাম। আজকে বেড কভারটা নতুন পেতেছি মানে পাল্টে দিয়েছি আর কি। অনেক দিন হলো বেড কভার কেনাই হয় না, কিনতে হবে। অনেক পুরনো বেড কভার যদিও এগুলো, তো ভালো আছে, খারাপ নেই। অনেকে দেখি প্রতি সপ্তাহে বেড কভার পাল্টে দেয়, কিন্তু আমরা পারি না। কিন্তু কাচার অসুবিধে, কে কাচবে, তারপরে এই ঠান্ডার সময়, সেজন্য খুব ময়লা হলে তখন তুলে দিই, এটাই আর কি। তার বাবা এসছে, বাবাকে বললাম যে একটুখানি মোয়া খাও। তো এই পাখি ওই দেশের বাড়ি থেকে এনেছে, দেশের বাড়ি থেকে কোনো কিছু আনলে ও কিন্তু দেয়। তো বাবাকে বলছিলাম, ও কিন্তু ভালো মোয়া করতে পারে। জয়নগরের ওদের একটা দোকান আছে বড়, তারপরে বর্ধমানেও রয়েছে শ্বশুরবাড়ি সব মিষ্টির ব্যবসা। সেই জন্য মোয়া কম্পিটিশানে ওকে কেউ হারাতে পারবে না। 600-700 এরকম মোয়া তৈরি করে নিতে পারে। আগের বছরও তো করেছিল এখানে,
কোন একটা আত্মীয়ের বাড়িতে যেত আর মোয়া তৈরি করতো, মানে খুব মানে স্টার্ট হাত একদম বলা যায়, মানে খুব খাটুন্তি মেয়ে। তখন মনে পড়লো পান চালানোর কথা, তারপরে একদম ভুলেই গেছি পান চালাবো যে। শাঁ 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 করে শব্দ হচ্ছে, কি বলো তো, পাম্প চালিয়েছি। এখন আর রাত্রেবেলা পাম্প চালাচ্ছি না, পুরো কনকনে ঠান্ডা, সারা রাত তো জল ভরা থাকে রাত্রেবেলা যদি চালাই। তো এই জন্য ভাবলাম সকালবেলার দিকে চালিয়ে নিই, আর তারপরে বেলার দিকে স্নান করতেও কোনো অসুবিধা হবে না। এতদিন ধরে বলে যাচ্ছি যে ছাদে গিয়ে পড়বি, সেসব হ্যাঁ রোদ্দুর আছে তো, ছাদে না না যাওয়ার কি আছে। এই যে বন্ধুরা, ছোলা, পেঁয়াজ, কাঁচা ছোলা, পেঁয়াজ, টমেটো আর গাজর দিয়ে একটু মুড়ি করবো, খাবো, মেখেছি তাই। আর ওকে বলবো আগে, তাহলে রাত্রেবেলা অনেকগুলো রুটি করেছি, রুটি এখনো পড়ে আছে, রুটিগুলো নষ্ট হবে, তাতে বলছে খেয়ে নিই আর আমি এটা খেয়ে নিই। সবজি কাটবো, কটা বাজে আবার 11:30 বাজে, চলবে বেলা যেন ঘুম করে চলে যাচ্ছে। এখন সকালবেলা এই যে কাঁচা ছোলা, তারপরে কাঁচা বাদাম এরম দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, এটা খাওয়াও কিন্তু বেশ ভালো। তো এই মাঝে মাঝে আমি রুটি খাই না, এই দিয়ে মুড়ি মাখি, ওকে কিন্তু দিলাম না, কারণ এই রুটিগুলো পড়ে থাকবে যে, কালকে রাত্রেবেলা অনেকগুলো রুটি রয়েছে, সেগুলো দিয়ে বললাম গুড় দিয়ে খাও, খাওয়া হয়ে যাবে, আর একটা এক্সট্রা অন্তত থাকে, সেটাই বাইরের যে কেলুকে দিয়ে দিই, ও আমাদের সঙ্গে খায়, ওরও তো খিদে পায়। আর দেখো আমি একটুখানি এনশিওর গুলে নিলাম, ফ্রিজের মধ্যে এনশিওরের প্যাকেট সেই পড়েছিল, সেই যখন অসুস্থ হয়েছিলাম অপারেশনের পরে, তখন তো মা নিয়মিত খাওয়াতো। আর এখানে বসিয়েছি দেখো শিম, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি, এতে কিন্তু আলু দিইনি, আর এখানে সর্ষে মানে বাটাও দেবো না, এটা হচ্ছে একদম পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম নিরামিষ তরকারি, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এরমভাবে মাঝে মাঝে। আর এটা গরমকালে কিন্তু যতটা ভালো লাগে না, শীতকালে যতটা ভালো লাগে। আর এখানে ইলিশ মাছ ছিল 3টে, সেই করবো করে সে ফ্রিজের মধ্যে পড়েই আছে। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাবলাম যে কচুমুখী আলু দিয়ে করি, এটা একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগতো। তারপরে ভাবলাম যে কচুমুখী যে আছে সেটা না নষ্ট হয়ে যাবে, তো কচুমুখী আলু দিয়েও ভালো লাগে, এমনি বেগুন দিয়েও ভালো লাগে ইলিশ মাছ। আবার অনেকে জানে তো কাঁচকলা দিয়ে এত সুন্দর করে ঝোল, সেটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এগুলো খেতে এমনিতে ভালোবাসি, সবজি দিয়ে এরকমভাবে, সবজি বলতে এইগুলো আর কি ইলিশ মাছের সঙ্গে, কিন্তু আমার বর আবার এই ঝাল ঝাল টাইপের সর্ষে বাটা দিয়ে ওইটা খেতে ভালোবাসে, কিন্তু সব সময় তো সব মুখরোচকভাবে করা যাবে না। কালো জিরে দিয়েছি, আলু আর কচুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা করছি, দিয়ে একটুখানি সামান্য পেঁয়াজ আর একটু আধখানা টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু আদা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ না দিলেও চলে, দিলাম একটুখানি, কারণ সর্ষে একদম নামমাত্র দিয়েছি, একদম সামান্য, সর্ষেটা বাটাও ভালো হয়, মিষ্টিটা খুব ভুল হয়েছে মিষ্টিটা দিয়ে ভালো করে কষাচ্ছি, পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে কষালাম, একটুখানি নুন দেবো, সামান্য নুন দিয়ে ভালো করে করে নিচ্ছি, নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি হোক, কষুক একটু, এই একটুখানি কষে যাচ্ছে, একটুখানি কষে নিয়ে তারপরে লাস্টে সর্ষে বাটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো, না কষলে আবার একটু গন্ধ বেরোবে।
আর এই যে সর্ষের যে জলটা এর মধ্যে দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এরম ভাবে তো করলাম কচুমুখী আলু দিয়ে, তো দেখা যাক কেমন লাগে খেতে। মাছটা সেরকম টেস্ট লাগবে না, এরমভাবে করলাম। এই কটা পিস ছিল, 3 পিস, 3 পিস মাছ। মাছটার টেস্ট ছিল কিন্তু খুব একটা ছিল না। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, টেস্ট ছিল, কিন্তু এর আগে যে করেছিলাম ভাজা কিন্তু সেরকম টেস্ট পাইনি। কি জানি সিজন অনুযায়ী হয়তো একটু চেঞ্জ হয়। তো যাকগে, খাওয়া মানে পেয়ে তো গেছি ইলিশ মাছ, তো এখন অনেক দিন খাওয়াও হয় না। আরে দেখো, দেন ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। নামানোর আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এমনি কচুমুখী আলু দিয়ে দেখবে এমনি নিরামিষ রান্নাও কিন্তু বেশ ভালো লাগে, আর তার সঙ্গে তো ইলিশ মাছ পড়েছে, টেস্টটা আলাদা বদলে গেছে। এই দেখো, এবার স্নান করব, তার আগে ভাতটা নামিয়ে দিয়ে যাই, উপুর করে দিয়ে যাই, ঘরটা মুছে স্নান করতে চলে যাব। তারপরে তা আছে পুজো। জানো থাক, হ্যাঁ আমি ঘুরে আসছি। ওই যে ঝর্ণাতির বাড়িতে যাচ্ছি, শাড়ির টাকাটা পেতো, দিয়ে আসি। রোদ্দুর থাকতে থাকতে দাঁড়া, এই দেখ পড়ে আছে, খেয়ে নি, খেয়ে দিচ্ছে। ও প্লেন যাচ্ছে দেখো না, মারপিট করেছে কোথায়। একদম রোদ্দুর ক্ষীণ হয়ে এসছে, ওদিকে চলে যাচ্ছে রোদ্দুর। একদম 4টে বাজে, চলো 3:45 বাজে, এখন দিয়ে আছে, এরপরে আরো ঠান্ডা পড়বে, বেরোতেই তাহলে আরে ব্লক করি তোমার কিছু হয় না। চলো আসো, হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা পড়েছে, আমি সন্ধ্যেবেলা যাবো কেন, এখন ঘুরে আসি, খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমিও স্কুলে ছিলাম আজকে, ও পরীক্ষা চলছে তো। টেস্ট পরীক্ষা টেস্ট হয়ে গেছে, ও এটা প্রি মাধ্যমিক। আবার দিতে হবে? হ্যাঁ এটা প্রি মাধ্যমিক, মাধ্যমিকের আগেরটা আবার দিতে হয় না? না, সারদাতে হয়। হ্যাঁ, আর ওই ফেব্রুয়ারির 2 তারিখ থেকে হ্যাঁ, ফাইনাল সবার যেটা হচ্ছে আর কি। ভাইফোঁটার সময় ননদদের কিছু শাড়ি দেওয়া হয়েছিল, সেই টাকাটা ডিউ আছে, সেই অল্প অল্প করে প্রতি মাসে দিয়ে যাচ্ছি। সেজন্যই আরও ঝর্ণাদির কাছে। আর ঝর্ণাদির মেয়ে হচ্ছে পড়াশোনায় খুব ভালো, ও হচ্ছে সুমনের মতো এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই ওদের স্কুলে একটা পরীক্ষা হয় প্রি মাধ্যমিক, মানে টেস্ট নয়, টেস্টের পরেও, মানে ওটা আবার এটা ক্লাস টেস্ট মতো হয়। সেটাই নিয়ে কথা বলছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, সূর্য অস্ত যাচ্ছে, এইটুকু রোদটা যেইটুকু সময় পড়ে মানে অল্প ক্ষীণ হয়ে আসে, ওই রোদ্দুরটাই আমি দাঁড়িয়ে আছি। আর এখানে তো দেখো কি সুন্দর সবজি, সবজিগুলো দেখতেই যা সুন্দর লাগছে, হাত দিতে তো পারবো না, অপরের জমিতে সব সবজি হয়ে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওরা তোলে না, নষ্ট হয়ে যাবে তারপরে হয়তো তুলবে। একদম খুশি হয়ে জল দেওয়া হয় এদিকে। গাছগুলো জল দিচ্ছি, আর ওই দিকের গাছগুলো জল দিতে হবে, আস্তে আস্তে দিই, কারণ ওইদিকে গাছগুলো পুরো শুকিয়ে গেছে। ঠান্ডাটা পড়েছে তো, সকালবেলা দেওয়া হয় না, ভাবি কি করবে তাহলে, সময় আছে তুলে দেওয়া। ওই যে প্লাস্টিকের বালতিটা, বালতির মধ্যে ঢেলে তুলবে তো, নীলরে প্লাস্টিকের বালতিটার মধ্যে ঢেলে তুলে দাও না, তাহলে সুবিধা হয় সব থেকে। আর বাথরুমে যেটা, পরে ওটা ধুয়ে নেওয়া যাবে। বন্ধুরা ওই উপরে ইয়ে আছে, উনুন করা হবে, এই মাটি, হ্যাঁ
অত মাটি লাগবে না, উনুন করা হবে। অল্প করা তুলে দাও, অল্প করেই করুক। পাখি করবে, উনুন তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের নীল বালতিটা, তাই মাটি একটুখানি রাখতে হবে উপরে তুলে দেওয়ার জন্য বলছি। উনুন করবে। ও এখন গেছে ছেলেকে নিয়ে এই যে জিমনাস্টিকে, আর ও আবার বেরোবে। সবের ধন নীলমণি, মানে আমার বরকে বলছি, ও ছাড়া কে দেবে বলো? ওরও কিন্তু বেশ কষ্ট হয়, সারাদিন খেটে খেটে এসে এইটুকু টাইম জাস্ট খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্রাম নিতে পারে না, আবার লাইটের কাজ আছে, এক্ষুনি ছুটতে হবে। তার মধ্যেই বলছি যে মাটিটা যেন তুলে দেয়। ও বলে গেছে সন্ধেবেলা এসে ও উনুন করবে। আর এই দেখো আমি এই গাছগুলো সমস্ত জল দিলাম। সামনের দিকে চারা গাছগুলো জল দিলাম, পেছন দিকে গেলাম সব গাছগুলো জল দিলাম, জল দেওয়া হচ্ছে না, দিয়ে এখন একটু পাটা দিয়ে শুয়েছি। আর ও বেরোবে, তাড়াহুড়ো করছে, এইক্ষুনি খেয়ে উঠলো। হ্যাঁ ওই থাক, আবার পরে তোলা যাবে। পুরো করতে পারবে নাকি? অল্প একটু করে আর রেখে দেবে। শনি রবিবার বাদ দিয়ে সোমবার মঙ্গলবার করবে। মঙ্গলবারও মনে করবে নাকি? ঠিক আছে, ও যখন খুশি করবে। সারাটা ঠান্ডা লাগবে গো, বলে রাত্রেবেলা এসে করবে। রাত্রে ওইখানে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাবে, ও একটুখানি করুক, বলবো চলে আসো নিচে, আর করতে হবে না। কালকে আর হাত দিতে পারবে না বলে ওই জন্য। এই মাটিটাই নি, বুঝলে? ওই টবের ওই মাটিটা বারণ করবো, ওটার মধ্যে অনেক সার মাখানো আছে, ওই টবের গাছের পক্ষে ভালো। এই মাটিটা দিয়েই করুক। থাক, ওই যা হয়েছে হয়েছে। সন্ধেবেলা বেশ গরম গরম চা, তবে আমি করিনি, ওই করেছে, নিয়ে আসছে। তো ওই বললাম না সন্ধেবেলা মানে রাত্রি হয়ে গেলে উনুন আর করতে পারবে না, সেটাই হয়েছে। এসেছে, কিন্তু আমরা আর জোর করিনি, ওর নিজের সুবিধে মতো করে নেবে পরে। তো এই গরম গরম চা খেয়ে আজকে ব্লগটা বন্ধুরা শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। এখনকার মতো টাটা।